এই ম্যাথে বলতেছে 80 কেজি ভরের এক ব্যক্তি সে 20 কেজি একটা বোঝা নিয়ে 40 মিটার মই বেয়ে উপর দিকে উঠতেছে এবং মইটি আনুভূমিকের সাথে 40 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। তাহলে এখন লোকটি কর্তৃক কৃত কাজ কত? কৃত কাজ হবে W = mg, খাড়া দূরত্ব কত? h, mg h। এখানে h এর মান কত হবে? এটা অতিভুজ আর থিটা কোণ, এইটা 90 ডিগ্রি, তাহলে এটা লম্ব। তাহলে h এর মান আমরা সহজে নির্ণয় করতে পারি 40 sin 40 ডিগ্রি দিয়ে। তাহলে m এর মান কত? 80 + 20 গুণ 9.8 গুণ h এর মান 40 sin 40 ডিগ্রি। তাহলে অ্যান্সার আসবে 25,197.27 জুল। এটা আমরা গ নাম্বার করতেছিলাম, এটা আমাদের অ্যান্সার। এখন নেক্সট আমরা ঘ নাম্বার দেখব। ঘ নাম্বার বলতেছে এই মইটির দৈর্ঘ্য 40 মিটার না হয়ে যদি 60 মিটার হতো তাহলে আনুভূমিকের সাথে কত কোণ স্থাপন করলে একই পরিমাণ কাজ হবে। তো একই পরিমাণের কাজের আমাদের এখানে শর্ত কি, যে তাকে একই উচ্চতায় উঠতে হবে, অর্থাৎ তখন মইটাকে তাকে এমনভাবে প্লেস করতে হবে এই উচ্চতাটা আগে যেরকম যে এইচ ছিল এখন সেম এইচই থাকে, আর এটা হবে কত? 60 মিটার। তাই এখন আমাদের বের করতে হবে এই যে নতুন কোণটা কত হবে, যে কত ডিগ্রিতে এই 60 মিটার মইটা রাখলেই আমাদের উচ্চতাটা সেম থাকবে। তো থিটা মান আমরা কিভাবে বের করব? আমাদের এটা অতিভুজ আর এটা লম্ব, তাহলে sin θ = লম্ব h বাই অতিভুজ 60, বা থিটা মান যদি চিন্তা করি থিটা = হবে sin ইনভার্স h এর মান কত? 40 sin 40 ডিগ্রি বাই 60। এটা ক্যালকুলেটরে বসাইলে অ্যান্সার আসবে 25.37 ডিগ্রি। এখন আমাদের প্রশ্ন একটা জিনিস চাইছে, এক্ষেত্রে কোনো সুবিধা পাওয়া যাবে কিনা? সুবিধা যেটা পাওয়া যাবে এটা বেশি খাড়া, তাই এই ব্যক্তিটাকে উপর দিকে যতটুকু বল প্রয়োগ করা লাগবে এটা কম খাড়া হওয়ার কারণে তুলনামূলক কম বল প্রয়োগ করা লাগবে, এতে একটু কষ্ট কম হবে, এটা সুবিধা পাওয়া যাবে। তা আমরা যেটা করবো, যেটা ঘর নাম্বার আমাদের একটু বেশি ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস করে দেখাইতে হবে, তার ম্যাথমেটিক্যাল দেখাবো যে এখানকার যে বলের মান তার থেকে এখানকার বলের মান কম। আমরা বলের মানটা কিভাবে নির্ণয় করবো? মনে করছি এই পয়েন্টের লোকটা যদি দাঁড়িয়ে থাকে তাহলে এই পয়েন্টে পৃথিবী mg বলে নিচের দিকে ক্রিয়া করবে, আর mg বলের এই বরাবর অংশ কত থাকবে? এটা 40 হয়ে থাকে, এটা হবে 50, তাহলে এই কোণটা হবে 50। এটা যেহেতু ভূমি, এই উপাংশের মান হবে mg cos 50, mg cos 50। যেহেতু পৃথিবী এই বরাবর mg cos 50 নিউটন বলে এই ব্যক্তিকে এদিক টানবে, তাহলে অবশ্যই কি এই ব্যক্তিকে সামনের দিকেও এই mg cos 50 বল প্রয়োগ করতে হবে সামনের দিকে ওঠার ক্ষেত্রে। তাহলে এই প্রথম ক্ষেত্রে আমাদের বলের মান কত হবে? ইকুয়াল টু mg cos 50 সমান m এর মান 20 + 80 গুণ 9.8 গুণ cos 50, মান আসবে 629.93 নিউটন। এখন আমরা দেখব এই দ্বিতীয় ক্ষেত্রে এই ব্যক্তিটার বলের মান কত হবে। এখান থেকে এই থিটার মান কত পাইছি? 25.37 ডিগ্রি, তাহলে এই কোণটার মান হবে 90 - 25.37। এই কোণটার মান এই কোণটার মানও সেম, তাহলে তাকে এই ক্ষেত্রে সামনে দিকে কতটুকু বল দেওয়া লাগবে? mg cos 90 - 25.37। এখন আমরা বলের মানটা বের করি। F = mg cos 90 - 25.37 ইকুয়াল টু m এর মান 20 + 80 গুণ 9.8 গুণ cos 90 - 25.37। এখানে মান আসবে 419.89 জুল। তা আমরা এটা যদি F1 ধরি, এটাকে যদি F2 ধরি, তা আমরা এর পরের লাইনে লিখব এখানে এই 60 মিটারের ক্ষেত্রে আমাদের বলের মানটা কি 40 মিটারের থেকে কম হবে। তাহলে আমাদের এই ক্ষেত্রে সুবিধা হলো যে তাকে একটু কম বল প্রয়োগ করে বা একটু কম কষ্ট করে সে সামনের দিকে উঠতে পারবে।